আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা ষষ্ঠ শ্রেণীর আমার শিক্ষার্থীরা আছো, আজ তাদের জন্য ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত 2 এর 2 যে অনুশীলন আছে সেটা আমরা সলভ করতে যাচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো এখানে আমরা ছোট ছোট দুইটা একটা আমরা করবো, সবগুলো করবো না। দেখো অনু 2 এর কি 2, ঠিক আছে। দেখো এটার মধ্যে আমাদের কি বলছে, শতকরায় প্রকাশ করো। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে শতকরায় প্রকাশ করো। তাহলে আমরা ক নম্বরটা তুলে নিব। দেখো শতকরায় প্রকাশ করতে হলে আমাদের উভয় পক্ষতে কি করতে হবে, 100 গুণ করতে হবে। দেখো আমরা উভয় পক্ষ করব 100 গুণ করব। তোমরা জানো এই শতকরার মানে হলে কি 1 ভাগ 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমরা এইভাবে লিখি, উপরেরটা দেখো ঠিক রাখবো, 4 এখানে রাখবো, আর এইটা কি করবো, এই যে নিচের 100টা এখানে নিবা, আর উপরে কিছু না থাকে দেখে 1 নিয়ে নিবা। দেখো এখন আমরা কাটাকাটি করবো। এই কাটাকাটি মানে এই 100 কে এই 4 দ্বারা ভাগ করবো আমরা, ঠিক আছে। দেখো 100 কে যদি তোমরা 4 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, 4 দুগুণে 8, 2 এটা কাইটা আনো। তাহলে দেখো 4 5 20, ঠিক আছে। তাহলে কয়বার গেল, 25। কেমন, দেখো 25 এই 3 সাথে তোমরা কি করবা, গুণ করবা প্রিয় শিক্ষার্থীরা। দেখো যদি এটা আমরা গুণ করি তাহলে কত আসতেছে, এখানে একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আসতেছে হলে 3 25 75। দেখো এটার অ্যান্সার আমাদের কত, 75%, ঠিক আছে। এটাই আমাদের এটার অ্যান্সার। তাহলে দেখো এখন আবার আমাদের গ নম্বরে দেখো, গ নম্বর আর এটা একই, এটা করবো না এটা করবো না। দেখো এখন আমরা ঘ নম্বরটা করবো। ঘ নম্বরটা ভগ্ন অংশের। ঘ নম্বরটা দেখো এখানে দেখা যাচ্ছে 2 সমস্ত 25 26। তাহলে দেখো ঘ নম্বরটা 2 সমস্ত 25 26। দেখো এটা আমি এখানে তুলে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো সমস্ত ভাঙানোর নিয়ম তোমরা জানো। এটা দেখো মিশ্রণ ভগ্নাংশ, এটাতে এটা গুণ করবো আর উপরেরটা আমরা যোগ করবো। তাহলে দেখো আমরা জানি 25 দুগুণ, এখানে আমরা গুণ করে নিব 25 2, 25 দুগুণে 50, এর সাথে যোগ হবে কত, 6। তাহলে আসতেছে কত আমাদের 56, ঠিক আছে। দেখো তাহলে আমাদের উপর যাচ্ছে কত, এত, আর নিচে আসতেছে 25। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা কি করবো, উভয় পক্ষে ওই পূর্বেরটার মতো কত 100 দ্বারা গুণ করব। তাহলে দেখো এটারে গুণ 100 দাও, এটারে গুণ 100 দাও, কেমন। তাহলে দেখো এখানে আমরা কি করব, উপর যা আছে এটা রাখবো আর নিচে 25 রাখবো। এখানে দেখো গুণ দিয়ে এই যে 1 আর নিচের এই যে 100টা ছিল এটা এখানে নিব। দেখো আমরা জানি কি 4 25 104। তাহলে দেখো 4 দিয়ে যদি আমরা এখানে 56 গুণ করি তাহলে কত আসতেছে, 4 6, দেখো 4 6 24, ঠিক আছে। আর দেখো 4 5 কত, 20, আর দিয়ে 22। তাহলে দেখো 224%, ঠিক আছে। এটা আমাদের ঘ নম্বরের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তারপর অঙ্কগুলো একটু দেখো। প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো অমু নম্বর আছে দশমিকের অঙ্ক। তাহলে দেখো দশমিকটা আমি একটু দেখাই, এত এত। তাহলে দেখো তোমরা জানো দশমিক উঠানো কিভাবে উঠাইতে হয়। তাহলে প্রথম আমরা এই সংখ্যাটা এখানে লিখবো, এই দশমিকের লিখে দেখো এখানে 1 নিবা, আর পরে যে কটা সংখ্যা থাকবে ওইটার লিখে 0 নিবা। তাহলে দেখো এখন কি হলো, উঠে গেল। তাহলে এখন আমরা উপরে 25 নিব আর নিচে কত, 100 নিব। এখন দেখো আবার সেই পূর্বের মতো উভয় পক্ষে 100 দ্বারা গুণ করো, ঠিক আছে। গুণ করার পরে কি হবে দেখো, এখানে দেখো 25 আর এই যে এখানকার 100 এটা আমরা রেখে দিব আর এটা রেখে দিব, আর গুণ করে কি করবো, এই যেটা এখানে আমরা নিয়ে নিব। তো দেখো এই যে এটা কাটো, তাহলে থাকে দেখো 25, আর এটা কি হয়, শতকরা চিহ্ন প্রকাশ পায়। এই দেখো এটা আমাদের এত অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দশমিক এটা, কেমন প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো তারপরটা আমাদের কি বলছে, একটু মনোযোগ সহকারে দেখো। তারপরটা আমাদের তারপরটা এখানে দেখো আমাদের আরেকটা আছে, এটাও দশমিকের, এটাও দশমিকের। এটা করবো না, এটা আমরা অনুপাতের বুর্গীয় নম্বরটা আমরা করবো, এটা অনুপাতের। দেখো এখানে বলছে তোমার 3:10। তোমরা জানো অনুপাত একটি ভগ্নাংশ। তাহলে এটা সামনেটা কি উপরে দাও আর নিচেটা এখানে দাও, কেমন। তাহলে দেখো আবার সেই আগের মতোই উভয় পক্ষে কি করো, 100 দ্বারা গুণ করো, এত। তারপর দেখো এখানে কি করবো আমরা, 3 গুণ 100 রাখবো, আর এখানে 10, আর এই যেটা এই পাশে সরিয়ে নিব, কেমন। তাহলে এটা যেটা কাটো, তাহলে 10। দেখো এখানে কত আসতেছে, 3 10কে আমাদের কত আসতেছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এটা কিন্তু 10, 3 10কে 30, আর এই যে 5 হিসেবে কাজ করবে। তাহলে দেখো এটি আমাদের ছিল অমু নম্বর পর্যন্ত। দেখো তারপরে যেগুলো আছে আবার আরেকটা ভগ্নাংশ ঝ নম্বর, এটা আমরা করবো না। তারপর আমরা দেখো এখন আমরা একের শব্দ শেষ করলাম, তোমরা যেভাবে করছো ওইভাবে করবা। এখন আমরা অনুশীলনী 2 করবো, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ আমরা কি করবো, এখন প্রকাশ করবো। একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা পারবাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো
তাহলে আমরা 2 নম্বরে যেটা করব সেটা কি হচ্ছে সাধারণ ভগ্নাংশ বানাবো এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে ক নম্বর দিয়ে শুরু করি। দেখো এখানে 45। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা 45 লিখবো। আর তোমরা জানো এটা শতকরা মান কত 1/100। তাহলে এখানে আমরা লিখবো কত 1/100। ঠিক আছে, তাহলে এই 45টা উপরে দিতে পারো বা এখানে রাখতে পারো, এখানে দাও তারপর নিচে 100 দাও। ঠিক আছে, দেখো এটা কাটাকাটি করো। এটা যদি আমরা কাটি তাহলে দেখো এখানে আসতেছে, আমরা যদি 5 দিয়ে কাটি 5 9 45 আর 5 20 কে 100। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো অলরেডি ভগ্নাংশ কি হয়ে যেতেছে। তাহলে এখানে দেখো 9 আর এখানে কত 20। ঠিক আছে, এটা আমাদের দশমিক ভগ্নাংশ, যেখানে আমরা দশমিক ভগ্নাংশ বানাবো। দেখো এখানে আমরা দশমিক ভগ্নাংশ বানাই। এখানে দেখো 9 এত, এটাকে ভাগ করো। দেখো এটা যায় না, প্রিয় শিক্ষার্থীরা, না গেলে ফলের ডাইনি শূন্য বসে, এখান থেকে দশমিক নিয়ে একটা শূন্য আসে। তারপর দেখো এটা আমরা ভাগ করি 4 বার যায়। 4 20 কে কত 80, বিয়োগ করো 10 থাকে। দেখো এই অঙ্কটা যে পর্যন্ত না মিলবে দশমিক কি করবে শূন্য সাপ্লাই দিবে। দেখো শূন্য থেকে একটা দশমিক থেকে শূন্য আনো, তাহলে 5 20 কে 100। তাহলে দেখো এই যে আমাদের দুইটা অ্যান্সার হলো, এটা ভগ্নাংশ এই অ্যান্সারটা আর দশমিকের কি এই অ্যান্সারটা। তাহলে দেখো দুইটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, তাই না? তারপর দেখো খ নম্বর, এখানে খ নম্বরে দেখো আমাদের কি দিছে, আবারও মিশ্র ভগ্নাংশ দিছে। তাহলে এটা আমরা খাতায় তুলে নিই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো খ নম্বরে 12 সমস্ত কত 2 এর এত শতকরা। তাহলে দেখো আমাদের সমস্ত ভাঙা দিতে হবে। সমস্ত ভাঙার নিয়ম তো তোমাদের মনে আছে, এটা গুণ 12 গুণ 24 আর 1 যোগ, তাহলে 24 এর একে কত 25, নিচে 2, আর এটা শতকরা বানাই দাও, এটা 100 এত দিয়ে দাও। দেখো এত দিয়ে দিলাম আমরা। তাহলে দেখো এখন আমরা এটা ভগ্নাংশ করব। তাহলে দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, এটার সাথে আমরা কাটাকাটি করতে পারি। দেখো খুব সহজে 4 25 কত এত, তার 4 দুগুণে কত 4 দুগুণে 8, আর উপরে দেখো এখানে 1 আছে আর এখানে 1 1 গুণ করলে একই থাকে, তাহলে 8 এর 1। তাহলে দেখো এটা আমরা কি করতে পারি ভগ্নাংশ বানাবো। তাহলে দেখো এটা একটা, দেখো ভগ্নাংশ বানাইছি, এটা দশমিক ভগ্নাংশ বানাবো এখন। তাহলে 1 8, তাহলে ভাগ করো একটা। দেখো 1 তো 8 দিয়ে যায় না, তাহলে এখানে একটা শূন্য নাও, দশমিক দিয়ে একটা শূন্য নাও, তাহলে কত যায় একবার যায়। আর এখানে 2 নাও, এটাতে একটা শূন্য নাও, তারপর কত দেখো 8 দুগুণে কত 16, 16 নাও, বিয়োগ করো 4, আবার দশমিক থেকে একটা শূন্য দিবে, 5 এটা 40। ওকে, দেখো তাহলে দশমিকের রেজাল্ট কত আসছে আমাদের 125, আর ভগ্নাংশ আসছে এত। দেখো তারপর এটা একই রকম, আমি আর করতে চাচ্ছি না, তোমরা সেম অনুরূপ ভাবে করবা। তাহলে দেখো তারপর আমরা কত করব, 3এরটা দেখো, 3-এ দেখো 4টা অঙ্ক আছে, 3-এর থেকে আমরা 2টা করব, কেমন? প্রিয় শিক্ষার্থীরা 4-এ দেখো 125 এর 5 শতকরা কত। তাহলে 3-এর ক, এখানে আমাদের বলছে 125 এর কত 5 শতকরা কত আসে। তাহলে দেখো 125 এর মানে গুণ তোমরা জানো, তাহলে এখানে দেখো 5 গুণ কত 100, এটা নামাও। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এটা এইভাবে রেখে এর এই 5 উপরে 1 এর সাথে গুণ করতে, 5 এর 5 এটা এইভাবে রাখতে পারি। তারপর দেখো এখানে আমরা দিতে পারি 5 25 125 আর 4 25 কত 100। ঠিক আছে, তাহলে উপরে দেখো 5 আর 5 রয়েছে, তাহলে 5 আর 5 গুণ করে উপরে রাখো, 5 5 25 আর নিচে কত 4, এটা আসছে আমাদের, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা আমাদের বের করতে বলছে। তাহলে 125 এর কত 125 এর 5 শতকরা কত এত। ঠিক আছে, মনে থাকবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপর দেখো আরেকটা যদি আমরা করি, দেখো এখানে 225 এর 9 শতকরা। তাহলে খ নাম্বার 225 এর 9%। তাহলে দেখো 225 এর 9% কত, এইটা দেখো সরাসরি আমরা উপরে দিতে পারি, কারণ এই যে 9 কে 9 আর নিচে 100, এই দেখো এইটা যেরকম করে গুণ করে দিছি আমরা সরাসরি এটা দিলাম, তোমরা সরাসরি দিবা। তাহলে দেখো এটা যদি আমরা ভাগ করি 25 দিয়ে ভাগ করি, কি দেখো এখানে 4 25 100, আর এখানে দেখো তোমার 8 25 হলো 200 আর 9 25 হলো কত 125। তাহলে দেখো উপরে আসে কত 9 9 81, আর এত এখানে এটা আসে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা ভগ্নাংশ আনলাম না, আমরা এইভাবেই রেখে দিলাম। ঠিক আছে, তারপর সেম টু সেম এই যে এই অঙ্ক দুইটা একই ভাবে আসবে। আমরা আর এটা করতে চাচ্ছি না, তোমরা অবশ্যই নিজেরা করবা এটা। ঠিক আছে, এটা খুব সহজ, এই সিস্টেমে করবা। তাহলে চলো আমরা 4 নম্বরে দেখি। 4 নম্বর দেখো কি বলেছে, একটু মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বরে যাওয়ার আগে এটা একটু দেখাই। দেখো এটারে ভগ্নাংশ বানানো হয়েছে রেজাল্টে, তাই আমরা ভগ্নাংশ বানাই দিই। দেখো এটা ভাগ করো, তাই হয়ে যাবে 4 4 কত 24। ঠিক আছে, 1 এই যে এত, দেখো হর সবসময় এখানে নামে আর উপরে এই ভাগশেষটা উপরে চলে যায়, এটাই অ্যান্সার। ওকে, তারপর দেখো আবার এইটা যদি তুমি ভাগ করো 81, দেখো 4 দুগুণ কত 8। ঠিক আছে, এটাকে 1 যায় না, লাগলে ফলে দেন একটা শূন্য। তাহলে এখানে দেখো
হর এই যে নিচে বসে আর উপরে এই এক বসে, উত্তর অ্যান্সার এটাই। ঠিক আছে, তাহলে এটা হলো 6 সমস্ত 4 এক, এটা অ্যান্সার। আর হলে 20 সমস্ত 4 এক। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা চারটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 4 নম্বরটা, এখানে বলছে 20 টাকা, দেখো 80 টাকার শতকরা কত, 80 টাকার শতকরা। তাহলে দেখো এটা আমরা উপরে নামাবো কত, 20, আর এখানে দেখো নিচে কত আছে, 80, আর যেহেতু শতকরা বলছে তাই উপরে আমাদের 100 যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কাটাকাটি করো। এখানে দেখো 4 20 কে কত, 80 4, আর এখানে কত 4 25 100, তাহলে দেখো 25 টাকা। ঠিক আছে, তাহলে 20 টাকা 80 টাকার কত শতকরা, তোমার শতকরা 25 টাকা। এত। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো খ নম্বরটা, এটা ক করলাম আমরা, খ নম্বরটা দেখো 75 টাকা 120 টাকার শতকরা কত আসে, এখানে দেখো এখানে আমাদের আসবে 75/120 গুণ কত, 100। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে 5 20 কে 100, আর এখানে 6 20 কে কত, 100 এত। তাহলে দেখো এখানে কাটাকাটি যায় না, যেহেতু 75 আর এখানে কত আছে, 6 আছে, তাই 6 এখানে আমরা রাখবো। আর এখানে দেখো 5 5 25, 5 7 35, 35 36 37 এত। তাহলে এটা যদি আমরা ভাগ করি, তাহলে আসতেছে কত, দেখো 6 6 36 1 15। তাহলে এখানে দেখো আমাদের আসতেছে হলো 6 দুগুণে 12 3, তাহলে এখানে দেখো 3 62 এত। তাহলে এটা দিয়ে ভাগ করো 2 1, বা এখানে আসছে 62 তোমার এত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এটা এই যে এইখান থেকে এখানে দেখো এটার সাথে আলাদা থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা 5 নম্বরটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা কত, 40%। দেখো একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কতজন, এতজন, তাহলে ছাত্রীর সংখ্যা 40%, তাহলে 100 জনে কত, 40%, তাহলে 100 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা কত, এতজন। তাহলে দেখো 5 নম্বর, স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কতজন, এতজন। তাহলে দেখো ছাত্রী সংখ্যা কত, 500 এর 40%। দেখো 500 এর 40%, এই দেখো 40%, তাহলে মনে আছে তোমাদের এটা উপরে 40 যায়, নিচে 100 যায়। তাহলে এটা দিয়ে কাটো, কত 5, আর 5 40 200 জন। তাহলে দেখো ছাত্রী সংখ্যা কত, এতজন। সুতরাং ছাত্র সংখ্যা, যেহেতু তোমাদের ছাত্রী সংখ্যা বের করতে বলছে, মোট শিক্ষার্থী হলে তোমাদের কত, 500 জন। তার মধ্যে ছাত্রী সংখ্যা যদি 200 জন হয়, তাহলে ছাত্রী সংখ্যা কত, তোমার 300 জন। দেখো 500 থেকে যদি 200 বাদ যায়, তাহলে কত থাকে, 300 জন। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত, 500 জন, ছাত্রীর সংখ্যা কত, 500 এর 40 শতকরা। তাহলে এটা শতকরা বানাও। দেখো এই 40 শতকরা তোমরা ওটা কিভাবে গেল, এটা খেয়াল করো। এই যে এখানে দেখো 40 গুণ এই যে 1 100, দেখো এটা যদি গুণ করো 40 অক্ষে 40, এই যে নিচে 100 থাকে, এটা আমরা যেখানে নিয়ে নিছি। ঠিক আছে, তাহলে চলো আমরা, যেহেতু 5 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো, ছাত্র সংখ্যা পেয়ে গেছো, তাহলে 6 নম্বরটা দেখি আমরা কেমন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 6 নম্বরে ডেভিড সাময়িক পরীক্ষা 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর, সে শতকরা কত নম্বর পাইছে। এটা একদম সোজা। দেখো ডেভিড দেখো সাময়িক পরীক্ষায় দাও, দেখো এত নম্বরে পায় কত নম্বর, 600 নম্বর। দেখো 900 নম্বরে পায় কত, 600 নম্বর। শতকরা কত নম্বর, এটা বের করতে হবে। 100 নম্বরে পায় তাহলে এত, সুতরাং দেখো 1 নম্বরে এত, 100 নম্বরে এত।
তাহলে এটা কাটো, দেখো আমরা যদি কাটি এটা আসে 9, এটা আসে 6, ঠিক আছে। তাহলে দেখো উপরে যদি আমরা কাউন্ট করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসবে কত আমাদের বলতো, তাহলে আমাদের আসবে দেখো গুণ করলে তোমার 600 আর নিচে 9। তাহলে দেখো এটা আমরা যদি ভাগ করি তাহলে আসবে কত, একটু মনোযোগ সহকারে একটু দেখো। 6 নং কত, 54, 6 আর তোমার 1 এখানে শূন্য আসে, এটা নো আবার কত 6 নং 54, 6, ঠিক আছে। তাহলে দেখো আর যাবে না, তাহলে এখানে আসতেছে 6 9, দেখো এটা কাটো 3 3 দুগুণে 6, 3 3 9, তাহলে এখানে দাঁড়াবে কি রেজাল্টটা 680 সমস্ত 3 এর 2 শতকরা, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন, তাহলে চলো আমরা 7 নম্বরটা দেখি কি বলেছে। প্রিয় শিক্ষার্থী দেখো 7 নম্বরে, মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকা ক্রয় করলেন, কিন্তু বইটির কভার মূল্য ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল, ভালো করে একটু খেয়াল করো। তাহলে দেখো মুসান্না কত কমিশন পেল, দেখো কমিশন পায় এখানে মুসান্না কমিশন পেল, দেখো 120 থেকে আমরা বাদ দিব কত 84 টাকা। তাহলে 4 আছে কত 10 হবে, 6 হলে হাত আমার 1, 9 আছে কত 12 হবে, 3 হলে 36 টাকা কমিশন পায়, ঠিক আছে। তাহলে দেখো ও শতকরা কত টাকা কমিশন পেল, তাহলে 120 টাকা কমিশন পায় কত, এত টাকায় কমিশন পেল 36 টাকা, ওকে, ঠিক আছে। তাহলে দেখো সুতরাং 1 টাকায় কমিশন পেল কত, এত, সুতরাং শতকরা কত টাকা কমিশন পেল। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা জানি 5 20 কে 100, 6 20 কে 120, ঠিক আছে। 5 20 কে 100 আর 6 20 কে কত, কাটাকাটি ভালো করে দেখো, 5 20 কে 100, 6 20 কে 120, 6 6 কত 36, আর 5 এই দেখো 5 আর 6 5 6 30, এই 30 শতকরা কমিশন পেল। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 8 নম্বরটা কি বলেছে, একটু মনোযোগ সহকারে। প্রিয় শিক্ষার্থীরা দেখো একজন চাকরিজীবী মাসিক আয় 15,000 টাকা এবং তার মাসিক ব্যয় 9,000 টাকা, তার আয়ের শতকরা হার কত। তাহলে দেখো মাসিক আয়, মাসিক আয় 15,000 এত টাকা হলে ব্যয় কত 9,000 টাকা, ওকে। দেখো তাহলে এত হয়, তাহলে এটা শতকরা বের করতে বলছে, তাহলে 1 টাকা মাসিক আয় হলে ব্যয় হবে কত 15,000 টাকা। সুতরাং ডট দিতে পারো, শতকরা বলছে যেহেতু 100 আসবে, শতকরা বললে মনে রাখবে 100 আসবে। তাহলে 15,000 এখানে 9,000 আর এখানে কত 100, তাহলে এখানে দেখো 9,000 কাটলে 9 আর এটা কাটলে 15, ঠিক আছে। তাহলে আমরা 5 দ্বারা ভাগ করি, আচ্ছা এখানে দেখো 3 3 কত 9 আর এটা 3 5 15, 5 20 কে কত 100 আর 3 20 কে কত 60, নাহলে আয় ব্যয়ের 60% কত, দেখো ব্যয় কত হয় তোমার আয়ের 60% কি হয় ব্যয় হয়ে যায়। আর আমরা ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। নেক্সটে বাকি সবগুলো করে দেবো পরবর্তী ক্লাসে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, ভালো থেকো।